ছোটবেলাতেই ঘটে যায় এক দুর্ঘটনা। তারপর থেকে বিশেষভাবে সক্ষম ফারিদা। চিকিৎসা সম্ভব, তবে তা বাইরে যেতে পারলেই। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে চিকিৎসা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ফারিদার মা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানের বসবাস আমার ফিরোজা মেয়ের খাতুন। সাথে 2 মাস 7 দিন বয়স হয়েছিল, তখন আমার মেয়ে আগুনে কীভাবে আগুনে পুড়ে গেছিল। তো হাসপাতাল নিয়ে গেছিলাম, ওখানে ডাক্তার তো দেখাইছি, কিন্তু অনেক দিন পরে অনেক রকম দুর্ঘটনা অসুবিধার কারণে আমি তো টাকা ফেলতে পারিনি, চিকিৎসা করতে পারি না। টাকার সমস্যার জন্য আমার তো সেরকম টাকা পয়সা নেই, সেরকম অবস্থা নেই। তার জন্য আমি আর চিকিৎসা করতে পারি না, বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি নাই। দিনের পর দিন আমার বাচ্চা এরকম ভালো হচ্ছে না, কথাও বলতে পারে না, খাইতেও পারে না, নিজের হাতে পায়ে চলতে পারে না, এইভাবে বিছানায় শুয়ে আছে, কোনো সহযোগিতা পাচ্ছি না। তার মেয়ে ফারিদা খাতুন আজও ভুগছে এক ভয়াবহ দুর্ঘটনার পরিণতিতে। জন্মের মাত্র 2 মাস 7 দিনের মাথায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে গুরুতরভাবে আহত হয় ছোট্ট ফারিদা। জানা যায়, সেদিন ফিরোজা খাতুন ঘরের বাইরে ছিলেন। হঠাৎ খাটের পাশে থাকা হেরিকেন থেকে আগুন ধরে যায়, যার ছিটকে পড়া শিখা ফারিদার মাথার এক পাশ ঝলসে দেয়। সঙ্গে সঙ্গে ফিরোজা তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখান থেকে রাতারাতি জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয় ফারিদাকে। কিছুদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে হয় ছোট্ট ফারিদাকে এবং পরামর্শ দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য বাইরে কোথাও নিয়ে যাওয়ার। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি ফারিদা। সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এমনকি চোখেও দেখতে পারে না। শুধু মুচকি হাসি দেয় এবং খিদে পেলে কাঁদে। অভাব অনটনের মাঝেও ফিরোজা খাতুন তার শিশুকন্যাকে আগলে রেখেছেন। তবে চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে অসম্ভব। তিনি চাইছেন কোনো সহৃদয় ব্যক্তি যাতে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।